আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি হাজির হয়েছি দারুণ মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ডাবের পুডিং। এটা খেতে এতটাই মজার যে আপনি একবার বানিয়ে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। আর তৈরি করা খুবই সহজ, মাত্র 3টা উপকরণ দিয়ে এই ডাবের পুডিং তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেই ডাবের পুডিং তৈরির পুরো প্রস্তুত প্রণালী। ডাবের পুডিং তৈরি করার জন্য আমার মেন উপকরণ লাগবে ডাব। এর জন্য এখানে আমি 2টা ডাব নিয়েছি। আর ডাবগুলো কেটে আনিনি, এজন্য আমি কাটতে পাঠাবো, কারণ এগুলো তো আমার পক্ষে কাটা সম্ভব না, দা দিয়ে কাটতে হবে। আর ডাবগুলো কিন্তু অবশ্যই কচি নিতে হবে, যাতে করে ডাবের শাঁসটা পাতলা থাকে। যদি ভিতরে নারকেল হয়ে যায় তাহলে কিন্তু ডাবের পুডিংটা খেতে বেশি ভালো লাগবে না। ডাব কেটে ডাবের পানিটা কিন্তু 2টা পলিথিনে নিয়ে আসছে, কারণ 2টা ডাব ছিল, এজন্য 2টা পলিথিনে মামারা দিয়ে দিয়েছে। আর ভেতরে যে শাঁস ছিল সেই শাঁসগুলো তুলে আরেকটা পলিথিনে দিয়ে দিয়েছে। এখন আমি ডাবের শাঁসগুলো কেটে নেব। একটা নাইফের সাহায্যে আমি কেটে নিচ্ছি। ঠিক এই রকম করে একটু লম্বা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। তবে আপনারা ইচ্ছে করলে যে কোনো ডিজাইন করে কেটে নিতে পারেন। আর আমি এখানে 2টা ডাবের শাঁস সবটুকু দেব না, কারণ 2টা ডাবে অনেকগুলো শাঁস হয়েছে, এজন্য আমি একটা ডাবের শাঁস কেটে নেব। ডাবের শাঁসগুলো আমি কেটে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দেব। আর একটা হাঁড়ির মধ্যে আমি ডাবের পানিগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, কারণ ডাব কাটার সময় পানির মধ্যে অনেক ময়লা থাকে, এজন্য পানিটা ছেঁকে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি 2টা ডাবের পানি সবটুকু ছেঁকে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি, কারণ ডাবের পানিটা একটু হালকা মিষ্টি ছিল, এজন্য আমি চিনি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা কিন্তু ডাবের পানিটা জমাতে সাহায্য করবে। এখন আমি সব কিছু নেড়েচেড়ে মিক্সড করে নেব। সব কিছু মিক্সড করে নেওয়ার পর তারপর চুলায় বসিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি অনবরত নেড়েচেড়ে জাল করে নেব। আরেকটা কথা বলে দেই, আগার আগার পাউডার কিন্তু প্রথমে মিক্সড করে তারপর চুলায় বসিয়ে দিতে হবে। এই রকমভাবে যদি বলক ওঠার পর দিয়ে দেন তাহলে কিন্তু আগার আগার পাউডারটা জমাট বেঁধে যাবে। ডাবের পানিটা কিন্তু আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। পুডিংয়ের জন্য কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব। যেই বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সবটুকু ডাবের পানি আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর এই ডাবের পানিটা কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে, কারণ এখানে আগার আগার পাউডার দিয়ে জাল করা হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ডাবের কেটে রাখা শাঁস। আমি যে প্রথমে কেটে রেখেছিলাম সেই ডাবের শাঁসগুলো দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে নিচের দিকে নামিয়ে দেব, যাতে করে চারো সাইড দিয়ে ডাবের শাঁসগুলো দেয়া যায়। দেখুন, ঠিক এইভাবে করে দিয়ে দিতে হবে। এখন আর কিছুই করতে হবে না। এইভাবে করে 10 থেকে 15 মিনিটের মতো বাইরে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর নর্মাল ফ্রিজে এই ধরেন 15 থেকে 20 মিনিটের মতো রাখলে হবে, কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আমি প্রায় 20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডাবের পুডিংটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টভাবে জমে গিয়েছে। ডাবের পুডিংটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আপনারা ইচ্ছে করলে এইভাবে করেও একটা নাইফের সাহায্যে কেটে নিতে পারেন, তবে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এই ডাবের পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগবে। এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন, পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর এই ডাবের পুডিংটা বানানো কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের একটা নাইফের সাহায্যে কেটে দেখাচ্ছি। আর এই ডাবের পুডিংটা কিন্তু খুব কম সময়ে বাসায় বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। আমার কাছে মনে হয় সব থেকে সহজ হচ্ছে ডাবের পুডিং বানানো। আর আপনাদের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।